কালিয়াকৈরে বন্ধ কারখানা ভাঙচুরের চেষ্টায় ৩ জন গ্রেপ্তার। শিল্পকলায় দুর্নীতির ছায়া, ১৫ বছরে আড়ালে আওয়ামী লীগ। ছাত্রলীগের পরিচয়ে মিলত স্বাস্থ্য খাতের শীর্ষ পদ। অ্যাকশনের নির্দেশ ঊর্ধ্বতন কর্মকর্তার, কিন্তু নীরব বাহিনীর সদস্যরা। দাউদ ইব্রাহিমের মেয়ের বিয়ের গাউন তৈরি করেছিলেন যিনি, তিনি এখন অপহরণের শিকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকেরা ১২ দফা দাবিতে সোমবার সকালে বিক্ষোভ করেন এবং আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শ্রমিকদের সরিয়ে দেয়। কারখানা ভাঙচুরের চেষ্টা করায় ৩ জনকে আটক করা হয়। কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনের ফলে কালিয়াকৈর উপজেলার আরও ৩টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লিয়াকত আলী লাকির সময়ে বহুমুখী অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ২২৭ কোটি টাকার হিসাবের গরমিল, নিয়োগে অনিয়ম এবং বিভিন্ন অনুষ্ঠানের নামে অতিরিক্ত অর্থ উত্তোলনের প্রমাণ মিলেছে। সাবেক মহাপরিচালকের সময়ে অবৈধ নিয়োগ ও অর্থ আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও পদে বহাল ছিলেন। সম্প্রতি এসব সমস্যা নিয়ে প্রতিষ্ঠানটিতে অস্থিরতা দেখা দিয়েছে। নতুন মহাপরিচালক দায়িত্ব নেওয়ার পর সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এম আখতারুজ্জামান রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং ছাত্রলীগের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রত্ব শেষে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করলেও রাজনীতি ছাড়েননি। তিনি সাচিপের সদস্য হয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কয়েকটি শীর্ষ পদ দখল করেছেন। একই সঙ্গে তিনি ৫টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কর্মসূচির দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্য খাতের বিভিন্ন পদে সাবেক ছাত্রলীগ নেতা ও সাচিপের সদস্যদের প্রাধান্য বেশি। অধিদপ্তরের ১৩১টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৭০% ছাত্রলীগ বা সাচিপের সদস্যদের হাতে। এসব নেতারা স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। ঢাকা মহানগরে একটি ছোট আন্দোলন সামাল দিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়েন। কাকরাইলের অডিট ভবনের সামনে গ্রেড পরিবর্তনের দাবিতে অডিটররা সড়ক অবরোধ করলে পুলিশ প্রথমে তাদের সরে যেতে অনুরোধ করে। কিন্তু আন্দোলনকারীরা না সরলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেন। তবে অধিকাংশ নিচু স্তরের পুলিশ সদস্যরা সেই নির্দেশ মানতে রাজি হননি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ সত্ত্বেও পুলিশ সদস্যদের অনীহা ও নির্বিকারতা পরিস্থিতিকে জটিল করে তোলে। ভারতের সাবেক পুলিশ কর্মকর্তা শৈলেন্দ্র শ্রীবাস্তবের লেখা শ্যাকল দ্য স্টর্ম বইয়ে ২০০৫ সালের একটি ঘটনায় দাউদ ইব্রাহিমের মেয়ের বিয়ের গাউন তৈরির সঙ্গে ইন্দোরের এক শিল্পপতির ছেলেকে অপহরণের যোগসূত্র তুলে ধরা হয়েছে। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ইসমাইল খান দাউদের মেয়ের গাউন তৈরি করেন এবং পরে এক অপহরণকাণ্ডে জড়িয়ে পড়েন। নীতিশ নাগরিকে অপহরণের ঘটনায় ইসমাইলের নাম উঠে আসে, যিনি দাউদের সহযোগী আফতাব আলমের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকা ইসমাইল ও আফতাব আলমের পলানোর গল্প বইটিতে উল্লেখ করা হয়েছে।